মুহতারাম, আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 2 মাসের বেশি হুকুকুল ইবাদ বা মানবাধিকার নিয়ে আলোচনা করতেছিলাম, যেখানে আমরা শ্রমিকের অধিকার, প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, বাপ মার অধিকার, সন্তানাদির অধিকার সহ বিভিন্ন অধিকার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের থেকে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর একে অপরের অধিকার। পৃথিবীতে সবথেকে মজবুত এবং টেকসই একটি সম্পর্ক এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। টেকসই এবং স্থায়ী কেন বললাম? বর্তমান ফিতনা ফাসাদের জামানায় আজকাল তো আর টেকসই দেখা যায় না, বিশেষ করে বর্তমান যুব সমাজের মাঝে বিবাহ এই সম্পর্কটা টেকসই হওয়া বা টেকসই করা এটা বড় মুশকিল, সামাজিক বিভিন্ন ফিতনা ফাসাদের কারণে। বাকি শরঈ দৃষ্টিতে এমন একটা সম্পর্ক, যে সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে এবং জান্নাতেই আবার যাবে। মৃত্যুর পরে কোনো সম্পর্ক ঠিক থাকবে না। কিয়ামত হয়ে যাওয়ার পরে বাবা মার সম্পর্ক ছিন্ন করে দেবে, যে না তোমাকে চিনি না। সন্তান বাপ মা থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে, চিনি না। আর কিছু ইস্তিসনা আছে, কিছু সন্তানাদিকে তার বাপ মার সাথে জোড়ায় জান্নাতে দেওয়া হবে, সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আর একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি একটা সম্পর্ক যেটা কিয়ামতের পরেও অটুট থাকবে, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। আশ্চর্য না? চিনি না জানি না, একজনকে নিয়ে আসলাম ঘরে, আর এই যে আল্লাহ জোড়াই দিল, এই জোড়াটা আর কখনোই ছিন্ন হবে না যদি সবাই ঠিক মতন হক আদায় করে। এই জন্যই আলোচনা। জান্নাত থেকে এই সম্পর্ক শুরু হয়েছিল, কারণ পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি স্বামী স্ত্রী, নাকি বাপ মা? স্বামী স্ত্রীর সম্পর্ক না? আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হইল, করে দুজনের মধ্যে সম্পর্ক কি করে দেওয়া হইল? স্বামী স্ত্রীর সম্পর্ক করে দেওয়া হলো। তো ওই সৃষ্টিগতভাবেই শুরু হয়ে গেছে কি? স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কের মাকসাদ কি, এটা আমরা আলোচনা করব সামনে। যে এই সম্পর্কটা শুরু হলো ওই যে ঊর্ধ্ব জগতের জান্নাত থেকেই। আব্বা আম্মা উভয়কেই জান্নাতে দিয়ে দেওয়া হলো, তাই না? জান্নাত থেকে উভয় বের হলো, এরপরে তাদের সন্তানাদিরা আসলো। আল্লাহ তাআলা বিধান দিলেন, তোমাদের দুজনকে যেভাবে বিবাহে আবদ্ধ করে দিয়েছি, ঠিক এই রকম তোমার সন্তানাদির মধ্যেও কি থাকতে হবে? বৈবাহিক সম্পর্ক থাকতে হবে, কারণ এ সম্পর্ক জান্নাতি সম্পর্ক। ঠিক স্বামী স্ত্রী হিসেবে তোমরা জান্নাত থেকে বের হইছ, স্বামী স্ত্রী হয়ে জান্নাতে আবার ঢুকতে হবে। স্বামী স্ত্রী হয়েই জান্নাতে ঢুকতে হবে। স্বামী স্ত্রীর এই অধিকার নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি ভূমিকা স্বরূপ নারী অধিকার নিয়ে, যেটা আমি শুরুতে একটু আলোচনা করেছি, সামান্য দিয়েছি এ বিষয়ে। এই কথাটা এই জন্য বলা হয়, বা নারী অধিকারের বিষয়টা আমি ভূমিকা স্বরূপ এই জন্য টানব, যে আমাদের এই অঞ্চল হিসেবে স্বামী স্ত্রীর যে অধিকার হিসেবে দেখা হয়, কারণ আমাদের এই অঞ্চলটা হিন্দুয়ানি কালচার বেশি, যার কারণে আমাদের মুসলমানদের মধ্যেও স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হয়ে গেছে যে স্বামী অনেক উঁচু মানের ব্যক্তি আর স্ত্রী কেমন যেন দাসী। এখনও পর্যন্ত হিন্দু ধর্মের ভিতরে ধর্মীয় দিক থেকে মহিলারা কিন্তু কোনো মিরাজ পায় না। এই গত 1 বছর 1.5 বছর আগে হয়তো আমি একটা বিবিসির প্রতিবেদন শুনতেছিলাম। বিবিসিতে এখন রেডিও তো মানে বন্ধ হয়ে গেছে, রেডিও ফ্রিকোয়েন্সির বন্ধ, যেটা ওইটার সময় নারী অধিকার নিয়ে একটা প্রতিবেদন, সেখানে হিন্দুদের নারী অধিকার নিয়ে আলোচনা হচ্ছিল। সেটা হলো পৈতৃক সম্পত্তি পাওয়া না পাওয়া। সেখানে একজন মহিলা সাক্ষাৎকার দিল যে আমার স্বামী মারা যাওয়ার পরে
যেহেতু আমি স্বামীর পৈতৃক সম্পত্তি পাওয়ার অধিকার রাখি না, পরিবারের থেকেও, নিজের পরিবারের থেকেও সম্পদ পাওয়ার অধিকার রাখি না, যার কারণে আমি নিজে চাকরি করে আমার এই ছোটো সন্তানগুলোকে মানুষ করতে হচ্ছে। স্বামীর সম্পর্ক ছিন্ন হলে আর সম্পর্ক নাই, সেই প্রতিবেদন বুঝলাম আর কি। শুধু এটা নয়, ইসলাম পূর্ব অবস্থা শুধু আরবেরা, খ্রিস্টান কালচার বলেন, ইহুদি কালচারে বলেন, নারীদের কোনো মূল্যই ছিল না। নারীদের যে আলাদা একটা স্বতন্ত্র অধিকার আছে, তাদের যে স্বতন্ত্রতা আছে, নিজস্ব কিছু ব্যক্তিত্ব আছে, এটা তারা মনেই করে না। এখনও পর্যন্ত বর্তমান জামানার যে বাইবেলগুলো আছে, সেই বাইবেলগুলোতে আপনারা যদি নিজেরা অধ্যয়ন করেন, ওখানে নারী সম্পর্কে সম্মানজনক কথা বেশ কয়েক জায়গা বলা হয়েছে, কিন্তু মৌলিকভাবে দেখা যায় নারীদেরকে ছোট করা হয়েছে। এমনকি আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াসসালামের যে নিষিদ্ধ ফল খাওয়ার ঘটনা, এই ফল খাওয়ার ঘটনায় আল্লাহ তাআলা দুইজনের কারোরই মালামাত করেন নাই, সমালোচনা করেন নাই, বলছে তারা এখানে আমার কথাটাই করে নাই, এখন বের হয়ে যাও জান্নাত থেকে। বাইবেলে এই গল্পটা টেনে, যেহেতু সর্বপ্রথম শয়তানের থেকে ধোকাটা আসছে আম্মাজান হাওয়ার কাছে, তো তারা এই একই প্রবঞ্চনার শিকার তো স্বয়ং কে হয়েছে? আদমও হয়েছে, তাই না? কিন্তু সর্বপ্রথম কে হয়েছে? হাওয়া, নারী। তো তাদের কথা হলো প্রবঞ্চনা, ধোকার মূল হলো নারী। সুতরাং নারীর কোনো কর্তৃত্ব দেওয়া যাবে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতেছি। এবং শুধু তাই নয়, এমনকি সম্পদ উপার্জন করার অধিকারও নারীর ছিল না। চাকরি বাকরি তো দূরের কথা, মিরাসি সম্পত্তি যে আসবে, চাকরি বাকরি তো অনেক উপরের ব্যাপার, মিরাসি সম্পত্তিও মেয়ে পাবে না। বাবার যদি ছেলে মেয়ে থাকে তো সব ছেলে পেয়ে যাবে, মেয়েরা কোনো সম্পদ পাবে না। এখন ছেলে যদি না থাকে কি হবে খেয়াল করেন। এটা কিন্তু হিন্দুয়ানি সংস্কৃতি বলতেছি না, ইহুদি খ্রিস্টানদের যে ধর্মীয় সংস্কৃতির কথা বলতেছি। আজ থেকে 150 বছর আগেও ওটা ছিল। এই জন্য সংক্ষিপ্ত ইতিহাস টানতেছি যে তারা আজকে বলে আমরা আধুনিক, তাই না? পাশ্চাত্যবাদীরা আজকে আধুনিক, আমরা তাদেরকে অনুসরণ করি যে তারা নারী পুরুষের সম অধিকার চায়, অধিকারের ব্যাপারে বড় কি, তারা প্রবক্তা, এই জন্য আমরা তাদের অনুসরণ করি। আসলে কোথার থেকে আসলে অধিকার, একটু সেটা দেখাইতেছি। তারা যে অধিকারের দাবি তুলতেছে বর্তমান জামানায়, কোথার থেকে, কবের থেকে দাবি শুরু করলো? 1848 সালে এই দাবির আগ পর্যন্ত এই দাবি ছিল না। এই জন্য বললাম 150 বছর পিছনে যায় দেখেন, তখনও পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের সভ্যতায় ছিল যে কোনো স্ত্রী, কোনো মহিলা, কোনো বোন সম্পদের মালিক হতে পারবে না। সম্পদের মালিক যদি হয়েও যায়, কেমনে হবে? উপার্জন করার অনুমতি তো তাদের নাই, অধিকার নাই। এমনকি ভাই নাই, বাবার কোনো পুরুষ সন্তান নাই, ছেলে সন্তান নাই, তাহলে ওই নারী সম্পদের মালিক হবে। তবে শর্ত হলো ওই বংশের মধ্যে, অর্থাৎ নিজের বাবার বংশের মধ্যেই কাউকে বিবাহ করতে হবে। কেন? কারণ সম্পদ বাহিরের বংশে দেওয়া যাবে না। এর আগে তো আর ছেলেদের কাছে, ছেলেরা তো বংশেরই, ছেলেদের কাছে থাকবে, মেয়েদের কাছে যাবে না। আর ছেলে যদি না থাকে তো মেয়ের কাছে যাবে। তখন শর্ত হলো সম্পদের মালিক তখন হতে পারবে যদি এই মেয়ে নিজের বংশের ভিতরে চাচাতো ভাই এরকম লেভেলের কাউকে বিবাহ করে। এরপরে আবার আজ থেকে 150 বছর আগের ইতিহাস দেখেন, স্ত্রীর যদি কোনো সম্পদ থেকেও থাকে, বিবাহ হওয়ার সাথে সাথেই ওই সম্পদের মালিক স্বামী হয়ে যাবে। সে যথেচ্ছা ব্যবহার করতে পারবে, স্ত্রীর কোনো অধিকার নেই সম্পদের। গোলামির ইতিহাস দেখবেন, গোলামির ইতিহাস, গোলামির জিন্দেগি যখন ছিল মানুষের ভিতরে, এই গোলাম যত অর্থই কামাই করুক না কেন, এটা কিন্তু গোলামের হয় না। গোলামবাদীর কোনো অর্থ হয় না। অনেক ইনকাম করবে, লাখ লাখ টাকার মালিকও যদি হয়ে যায়, সে এর মালিক না, মালিক তার মালিক যে। তা ইহুদি খ্রিস্টান সভ্যতায় একটা সময় এমন ছিল যে যখন
নারীরা সম্পদের মালিক হলে ওই নারী সম্পদের মালিক থাকতে পারবে না, বরং তার স্বামী ওই সম্পদের মালিক হয়ে যাবে। নারী কোনো অধিকারই নেই। 100-150 বছর আগে এই আইন, সেই আইনই 1848 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক স্টেটে একটা আইন পাশ করা হইল, তাও আন্দোলনের মুখে। এই 19বিংশ শতাব্দীর থেকে এই আন্দোলন শুরু হইল। যেহেতু অধিকারই নাই, খেয়াল করছেন তো, অধিকারই নাই, তো অধিকার পাওয়ার আন্দোলন শুরু হইল। যে স্ত্রী হয়ে আমি তার কাছে যাব আর আমার সব কিছু তাকে দিয়ে দিতে হবে, আর আমার কথা বলারও ক্ষমতা নাই, চোখ তোলারও ক্ষমতা নাই, তার মাঝে আর দাসীর মাঝে কোনো পার্থক্য নাই। ওই নিউ ইয়র্ক স্টেটে একটা আইন পাশ হলো সর্বপ্রথম, দ্য ম্যারিড হিউম্যানস প্রপার্টি অ্যাক্ট। এই নামে একটা কানুন হলো যে বিবাহের পরেও মহিলারা যদি সম্পদের মালিক থাকে তো সম্পদের মালিক মহিলা থাকবে, নারীরা থাকবে। কয় বছর আগে? 150 বছর। এই 150 বছর আগে এই কানুন পরিবর্তন হয়েছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, পাশ্চাত্যবাদীদের মধ্যে। এই যে আন্দোলন শুরু হইল, এই আন্দোলনের অধিকার পাওয়ার আন্দোলন নারীরা যখন করা শুরু করলো যে আমাদের অধিকার লাগবে, তখন এই আন্দোলনের ভিত্তিতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কানুন আইন প্রতিষ্ঠিত হয় নারীদের নিয়ে। এখন ঘটনা হলো, যেখানে অধিকারই নাই সেখানে অধিকার পাওয়ার আন্দোলন তো হলে, আন্দোলন কামিয়াব হলে, সফল হলে তো অধিকার তো যা ইচ্ছা তাই নেওয়া যায়, তাই না? আমি আপনি আন্দোলন করে বিজয়ী হয়ে গেলাম, এখন অধিকার আমরা যেমনি ইচ্ছে তেমনি নিব। তো তার ফল কি দাঁড়াইছে? বিভিন্ন দেশে বিভিন্ন রকম কানুন তো তৈরি হয়েছে, আন্দোলন সফল, যার কারণে যেখানে দাবি, যেখানে অধিকার ছিল না, অধিকার যখন শুরু হয়েছে তখন মানুষ এই অধিকারগুলো নিজের থেকে বানানো শুরু করলো নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে। মানবীয় জ্ঞান বুদ্ধি এবং স্বার্থচিন্তার সীমাবদ্ধতার কারণে নারীদেরকে সমান অধিকার দেওয়া হইল পুরুষের। খেয়াল করবেন, তাহলে সমান অধিকারটা আসলো কোথার থেকে? যেখানে নারীদের অধিকারই ছিল না, যেখানে নারীদের অধিকারই ছিল না সেখান থেকে সম অধিকারের দাবি আসছে। আশ্চর্য, জাহেলি যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে আরবদের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, অর্থাৎ সে নিজের থেকে নিজে কিছু করবে এরকম না। তবে অর্থনৈতিক ক্ষমতা ছিল, কারোর যদি অর্থনৈতিক মালিক হইতো তো তার একটা দাপট ছিল। অথচ আজ থেকে 150 বছর আগেও পশ্চাত্যে এই অধিকার নারীদেরকে দেওয়া হয় নাই। এখন অর্থনৈতিক অধিকারও পাইছে, চাকরির অধিকার পাইছে, আরও কত কিছুর অধিকার পাইছে। অধিকার পাইতে পাইতে এখন সম অধিকারের দাবি, যেহেতু অধিকার ছিল না। দেখেন ইসলাম কি বলে। ইসলাম তো নারীকে অধিকার দিছে, অধিকার দেশে শুধু নর্মাল অধিকার দেয় নাই, অধিকার বেশি দিছে। অধিকার কি দিছে? বেশি দিছে। নারীর অধিকার যদি আপনি ইসলামী দৃষ্টিতে দেখেন তো সব দিক থেকে দেখবেন একজন নারীর অধিকার, মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, তখন দেখবেন তার অধিকার একজন পুরুষের থেকেও বেশি। আর আপনি যদি শুধু কন্যা হিসেবে দেখেন দেখবেন অধিকার তো কম, শুধু স্ত্রী হিসেবে দেখেন অধিকার তো কম, শুধু মা হিসেবে দেখেন অধিকার তো কম। বাস্তবতা তাই না? আপনার অধিকারটা দেখা হচ্ছে সব দিক থেকে, আর নারীর অধিকারটা দেখা হচ্ছে বোন হিসেবে, শুধু মা হিসেবে। বাস্তবতা এটাই, কিন্তু খেয়াল করে দেখেন যে নারী ভাই বোনের সম্পত্তির ভাগ নেবে নারী অর্ধেক, আবার স্ত্রী তার স্বামীর অধীনে থাকবে। কেমন হইল? প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখা হচ্ছে। এখন সবগুলোকে যদি এক করেন তাহলে এক পুরুষ শুধুমাত্র এক দিক থেকে বা দুই দিক থেকে সম্পদ পায়। যদি শুধু মিরাসের দিক থেকে ধরেন
সম্পদ পায়, সারা জীবন সেই সম্পদ তার ব্যয় করতে হয়। আর নারী স্ত্রী হলে স্বামীর থেকে পায়, বিধবা হলে তার গার্জিয়ান সে যখন থাকবে তার থেকে পাবে, আর স্বামীর সম্পদ তো যদি থেকেই যায় সেখান থেকে পাচ্ছে। সন্তানের সম্পদ পায়, সন্তানের দায়িত্ব মার স্বামীর থেকে পায়, স্বামী তো বললাম ভাইয়ের থেকে পায়, আবার বাবা যদি থাকে বাবার থেকে পায়। চারিদিক থেকে তার যে সম্পদটা আসে দেখতে কম, এনফেরাদিভাবে আলাদা আলাদাভাবে দেখতে কম, কিন্তু একটা সম্পদের খরচের কোনো খাত শরীয়ত থেকে দেয় নাই, কোথাও না। যে তুমি স্বামীর জন্য খরচ করো, সন্তানের জন্য খরচ করো, সব পুরুষের দায়িত্ব। এখন 10 লাখ টাকা যদি ভাগ করেন দুইজনের মধ্যে, তো এক বোন পাবে 3.5 লাখ টাকা, আর ভাই পাবে 6.5 লাখ টাকা। এরকম বাস্তবে তো দেখা যাচ্ছে, আরে ভাই এত ডবল, সে কেমন কথা, এত বেশি কেন পাবে? এই নিয়ে অনেক কথা উঠবে, হায় হায় বুন্ডে ঠকাইলো, বুন্ডে ঠকাইলো। এবার আসেন, এই ভাই এই সম্পদের ব্যয়ের জন্য অনেকগুলো খাত তার সামনে, আর এই বোন সে যদি বিবাহিত হয় তার সমস্ত খরচ বহন করবে কে? স্বামী। যদি উপযুক্ত সন্তান থাকে, স্বামী নাই, এই উপযুক্ত সন্তান সমস্ত ব্যয় বহন করবে ওই বোনের। আরও অনেক দিক থেকে আসে। এরপরে সে যা পাইল কোনো খরচ নাই, ভাই যা পাইল খরচ আর খরচ। কারণ ইসলাম পুরুষকে দায়িত্ব দিছে বহন করার, আর নারীকে দায়িত্ব দিছে যে তুমি শুধু নাও। এখন এই অধিকারটাকে তারা মনে করতেছে আমাদের জন্য বোঝা, আমরা কেন বসে থাকবো ঘরে? অধিকার এতদিন ছিল না, তারা অধিকার নিয়ে নামছে, নেমে পুরুষের কাতারে আসছে। পুরুষও ইনকাম করে, সেও ইনকাম করে, পুরুষও খরচ করে, সেও খরচ করে। অধিকার সমান, অধিকার সমান। মুহতারাম, আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন। নারী পুরুষের সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা একটা পার্থক্য তৈরি করে দিয়েছেন, একটা বৈষম্য সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টিগতভাবেই। চৌধুরী এটা কেমন হলো, এই যে বৈষম্য এসে গেল, কেন এক হবে না? পৃথিবীটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন যে আমার আপনার মধ্যে একটা পার্থক্য থাকবে, একটা বৈষম্য থাকবে। আমার বাবা আর আমার অধিকার এক নয়, আমার মা আর আমার বোনের অধিকার এক নয়, আমার অধীনস্থ চাকর চাকরানি আর আমার অধিকার এক নয়। অধিকার আছে সবার, খেয়াল করতে হবে, অধিকার সবার আছে, দায়িত্ব সবার আছে, কিন্তু এক না। এটাই তো পার্থক্য। আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব আছে, তার জায়গা থেকে তার দায়িত্ব, এটা পার্থক্য। তো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নারী পুরুষ সৃষ্টি করেছেন এবং সৃষ্টিগতভাবেই তাদের মাঝে এক ধরনের পার্থক্য তৈরি করে দিয়েছেন। আর এই পার্থক্য বৈষম্যটাই মানব সভ্যতার টিকে রাখার সবথেকে মূল ভিত্তি, মজবুত ভিত্তি। যে নারী পুরুষের মধ্যে যে পার্থক্য আছে, পার্থক্যকে স্বীকার করতে হবে। আপনি যদি বলেন না আমি স্বীকার করি না, আমার ভাই যা পাবে তাই আমি পাবো, আমার ভাই যা করবে আমি তাই করব, তো ভারসাম্যতা নষ্ট হবে, ভারসাম্যতা নষ্ট হবে। আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। এখন এই দাবি তো আপনি করতে পারেন না, কেন আল্লাহ আমাকে মহিলা বানাইলো আর কেন আল্লাহ আমাকে পুরুষ বানাইলো? এ দাবি করার অধিকার আসেনি। কেউ বড় অফিসার, কেউ ছোট অফিসার, কেউ পিয়ন, যে কেউ বড় মাপের স্যার, তাই না? কারণ পিয়ন যদি দাবি করে কেন আমি পিয়ন হব, আমি কেন তার চেয়ারে বসতে পারবো না, হবেনি। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এটা রেখেছেন। সৃষ্টির মধ্যেই কাউকে বড় বানাইছেন, ফজিলত দিছেন, শ্রেষ্ঠত্ব দিছেন, তো কাউকে আবার একটু নিচেই রাখছেন। কেন? কারণ একজন থেকে আরেকজনের কাজ নেওয়া, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন। আপনি একজন বড় ব্যবসায়ী, আমি আপনার খরিদ্দার, তো আপনার থেকে আমি ফায়দা নিচ্ছি, আমার থেকে আপনি ফায়দা নিচ্ছেন। সবাই মিলে যদি বলি আমরা সবাই ব্যবসায়ী হব, হবে না। সবাই মিলে যদি আমরা চাষি হব, চলবে না। আল্লাহ তাআলা এদিকে ইশারা করে বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার জন্য?
আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা যা ইচ্ছা সৃষ্টি করেন। এখন সৃষ্টি তার, সে যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করবে, যাকে ইচ্ছা যেভাবে সুরত দেবেন, যেভাবে চাবেন, যেই অবস্থায় চাবেন সে অবস্থায় তাকে সৃষ্টি করা হবে। মানে এই আন্দোলন যদি করি যে না আমাকে এভাবে কেন সৃষ্টি করা হইলো আমি মানি না, তো কাজ হবে নি। হ্যাঁ, এখন ঠিক আছে আন্দোলন করেন, করে চেহারা প্লাস্টিক সার্জারি করে পাল্টা এলান, এখন বিটা মানুষ বিটি হয়ে যান, শরীফ থেকে শরীফা, তাই না? আজকাল তো এরকমই হয়েছে না, যে আমার আর পুরুষ থাকতে ভালো লাগে না মহিলা হয়ে যাব, মহিলা থাকতে ভালো লাগে না পুরুষ হয়ে যাব। সৃষ্টিগত ভারসাম্যতা নষ্ট করে দেয় এগুলো। কারণ আপনার ভিতরে যেই নারীত্ব, যেই পুরুষত্ব আল্লাহ তাআলা দিছেন, আপনি যতই অপারেশন করেন, যতই গবেষণা করেন, কোনো কাজ হবে না। ওটা তো সৃষ্টিগত। আপনি শরীরের অবয়ব পরিবর্তন করতে পারেন, আপনার ভিতরে যে নারীত্ব, আপনার ভিতরে যে পুরুষত্ব, এটা আপনি কী করে দূর করবেন? সব কাইটে সাফ করে ফেলালেও কাজ হবে না। কারণ আপনার গর্ভধারণ করার ক্ষমতা পুরুষের নাই, সুতরাং আপনি মহিলা হলে কী? আবার আপনি একজন নারী, কিন্তু আপনার ঔরসে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আপনার নাই। সেদিন পত্রিকায় দেখলাম 2 লেসবিয়ান, তারা সন্তানের মা বাপ হয়েছে। কোথায় যেন, কোন দেশের কথা, বাইরের, আমাদের দেশ না, আবার বাইরের দেশের। তারা মনে হয় কোনো সুপারস্টার টিস্টার হবে, বুঝলেন না? এখন কিভাবে হয়েছে, এখন আমার তো কৌতূহল জাগলো না, লেসবিয়ান হইলে সন্তান যাবে কেমনি? তো এই জন্য আমার কৌতূহল, আমি দেখলাম সংবাদ পেপার পড়া লাগে, পড়লাম। আজীব গরিব ব্যাপার। আর একজনের থেকে ভ্রূণ নিয়ে, নিজেরা না কিন্তু, আর একজন থেকে ভ্রূণ নিয়ে আর একজনের গর্ভ ভাড়া করে সেখানে সন্তান জন্ম দিয়ে এরপরে তারা নিজেরা সন্তানের কী হয়েছে, বাপ মা হয়েছে। গাঞ্জা খাওয়া কাজ না এটা, আমার কথা বুঝেন? কিন্তু প্রাকৃতিক ভারসাম্যতা নষ্ট হচ্ছে। সন্তানের প্রয়োজন, অর্থাৎ তারা যে সন্তান নিতে চায়, তাহলে তার মানে ভিতরে চাহিদা আছে, যে সন্তানের মহব্বত, ভালোবাসা মানুষের ভিতরে আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়ে দিছে। একটা সময়, এখন যুবক, আমার কাছে কিছু মনে হইতেছে না, বিবাহ করলাম। বিবাহ না করার পরেও একটা সময় আসে যখন সন্তানের চাহিদা আসে, যে হায় আমারও সন্তান লাগবে, আমারও বুক জুড়াবে, আমারও চোখ জুড়াবে। এটা সৃষ্টিগত আল্লাহ তাআলার নিয়ম। এখন তারা তো যে অপকর্মের মধ্যে যুক্ত হয়েছে তাতে তো সম্ভব না, কারণ আর একজনের কাছ থেকে কী নিয়ে আইছে। যতই বলেন নিজের নারী আর নিজের ঔরস যদি না হয়, ওই মোহাব্বত কোনোদিনও আসবে না, যেই মোহাব্বত আল্লাহ সৃষ্টিগতভাবে আপনার মধ্যে আমার মধ্যে দিছে। আসবে না, চ্যালেঞ্জ, আসবে না। আপনার বাচ্চা আপনার কোলে আছে, আমাকে দেখলে আদর করতে মন চাবে, ভালো লাগবে, কিন্তু আমার সন্তানের প্রতি যেই টান, যেই মোহাব্বত চোখ ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে, দিল ঠান্ডা করবে, ও কোনোদিনও অন্য সন্তান থেকে হবে না। অসম্ভব ব্যাপার, অসম্ভব। মায়া তো আসতে পারে, কিন্তু তাসরুন নাজিরিন যাকে বলে, লিতাসকুনু ইলাইহা যাকে বলে, এটা অসম্ভব, হবে না। আজীব গরিব দুনিয়া বানাইতেছে, এক একজন এক এক রকম। কত ওই সম অধিকার চাইতে চাইতে কোথায় চলে গেছে অধিকার, দেখছেন নি কারবার? ইসলাম নারী পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছেন, আদম হাওয়া সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী হিসেবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে দুনিয়ায় আনা, তাদেরকে সভ্য এবং মানবীয় গুণাবলী সহকারে গড়ে তোলা। এটা নারী পুরুষের মৌলিক দায়িত্ব। খেয়াল করবেন, নারী পুরুষ সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রী হিসেবে সৃষ্টি করলেন। করার পরে দায়িত্ব কি দিলেন? যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদেরকে সভ্য, শৃঙ্খল এবং মানবীয় গুণাবলী সহ ভবিষ্যতে একটা প্রজন্ম দিবা যারা দুনিয়া গড়বে। এটা নারী পুরুষের মৌলিক কাজ, দায়িত্ব। আমাকে আপনাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে।
এখন আপনি বললেন না আমিও পুরুষের মতন এইভাবে চলবো, পুরুষও বললো না আমি নারীর মতন চলবো, তাহলে আর ব্যালেন্স থাকবে? আর এই দায়িত্ব যখন বাপ মা বা স্বামী স্ত্রী অথবা পুরুষ নারীকে দেওয়া হইল, উভয়ের দায়িত্ব পুরুষ পালন করলো কিন্তু নারী পালন করলো না, অথবা নারী পালন করলো পুরুষ পালন করলো না, তো ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আমি কাউকে ছোট করতেছি না, বা আমি কায়দায় কুল্লিয়া, এটা আমি আর বাংলায় কীভাবে বোঝাবো, যে সাধারণত এমন হয়, দেখবেন বাপ মা বিচ্ছিন্ন হয়ে গেলে, ছোট বাচ্চা ছোট থাকা অবস্থায়, অথবা বাপ মার কেউ মারা গেলে, আল্লাহ তাআলা চাহে তো মানুষ হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত বাচ্চাদেরকে মানুষ করতে কষ্ট হয়ে যায়। দেখবেন, খেয়াল করবেন, খুব কষ্ট হয়ে যায়, কারণ ব্যালেন্স নাই। বাপ মা সরে গেছে তার থেকে, অথবা যে কোনো একজন সরে গেছে, অথবা আল্লাহ একজন নিয়ে গেছে, তো এই ব্যালেন্সটা তার থাকে না। শুকরিয়া আদায় করা উচিত যাদের বাপ মা বেঁচে আছে, যে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে, আমার অস্তিত্বকে টিকায় রাখছে। বাপ মার অধিকার আলোচনা করলাম। বাপ মা উভয়েরই দায়িত্ব এই সন্তানকে ভবিষ্যতের জন্য গড়ে তোলা। সন্তান হলো বাপ মার কাছে আমানত, আমানত হলো দায়িত্ব। আপনার কাছে আমি একটা আমানত রাখলাম, দায়িত্ব না সঠিক মতো সঠিকভাবে পৌঁছে দেওয়া। তো আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করলেন, দুজনের মধ্যে বিবাহের সম্পর্ক তৈরি করে দিয়ে বললেন, এখন তোমার দায়িত্ব পরবর্তী প্রজন্ম জন্ম দেওয়া এবং সেটাকে সঠিকভাবে গড়ে তোলা। যখনই এই প্রজন্ম সঠিকভাবে গড়বে না, পারিবারিক ভারসাম্য তো নষ্ট হবে, পারিবারিক অবকাঠামো নষ্ট হবে, সন্তানাদি নষ্ট হবে, ভালো কোনো ভবিষ্যৎ আমরা পাবো না। এই জন্য নারী পুরুষ সৃষ্টি হয়েছে শুধু নিজেদের জন্যই না, যে আমরা ভোগ বিলাসে থাকবো, বাস আর লাগবে না। বর্তমানে এমন হয়ে গেছে না? ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখেন না, আজকাল বাংলাদেশেও কিছু কিছু পাওয়া যায়। তো সন্তানাদি নিলে একটা ঝামেলা, তো দরকার নাই। স্বামী স্ত্রী সম্পর্ক বাংলাদেশে মতন জায়গায় স্বামী স্ত্রী ওই লিভ টুগেদার যদি করে তাহলে তো মুশকিল। লিভ টুগেদার কয়তো এটারে, যে সম্পর্ক শুধু রাখে, স্বামী স্ত্রী সম্পর্ক না, এটা তো লিভ টুগেদার। যাই হোক, এরকম সম্পর্ক আছে বাংলাদেশে, প্রকাশ করে না। কিছু আছে প্রকাশ করে না, মাঝে মধ্যে কিছু প্রকাশ পেয়ে যায়। তো সন্তানাদি নিতে চায় না কেন? তো সন্তানাদি নিলে তার শরীরের ফিটিং নষ্ট হতে পারে, অথবা ঝামেলা হতে পারে, চাকরি করে, এই জন্য সন্তানাদি নিবে না। এই ধরনের অবস্থার কারণে এই বাপ মার যে দায়িত্ব ছিল, বা স্বামী স্ত্রী হিসেবে তার দায়িত্ব ছিল ভবিষ্যতে একটা প্রজন্ম দেওয়া, তারা দিতে পারতেছে না। এরপরে যদি হয়েও যায়, তো দেখা যায় উভয়ে চাকরি করে। আমি ইউরোপ আমেরিকার কথা বলতেছি, আমার এক মামি আছে, উনি এই কাজ করেন, এই জন্য বলতেছি। ওই যে ইউরোপ আমেরিকাতে বাচ্চা রাখার জন্য একটা স্কুল আছে, অর্থাৎ বাপ মা যখন চাকরি করে তো বাচ্চাকে সকালে ওখানে দিয়ে যায়, আর সন্ধ্যায় যখন বাড়ি ফেরে তখন বাচ্চাকে নিয়ে যায়। এটাকে কী যেন একটা, আমি নামটা এখন ভুলে গেছি। হ্যাঁ, ডে কেয়ার। হ্যাঁ, ডে কেয়ার। এইখানে এরা বেতনভুক্ত, এরা স্কুলের মতন বা নিজের বাসাটাকে স্কুলের মতন বানায়, ওখানে বিভিন্ন প্রকারের খেলাটা থাকে। এখন এই বাচ্চাটার মানসিক অবস্থা এবং বাপ মার প্রতি মহাব্বত, ভালোবাসার রহমত, এগুলো পাওয়ার জন্য কিন্তু বাপ মার উভয়েরই মহাব্বত লাগে। এখন সেই বাপ মা উভয়ে যখন সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই সন্তান বাপ মার প্রতি তাদের আর কোনো মহাব্বত, ভালোবাসা, প্রেম থাকে না। কিছু দায়িত্ব থাকে হয়তোবা, দায়িত্ব থেকে করে, মহাব্বতের কারণে করে না। যার কারণে ভবিষ্যৎ প্রজন্ম সভ্য হয়ে গড়ে তোলা অথবা মানবিক গুণাবলী নিয়ে গড়ে ওঠা, এটা অসম্ভব হয়ে পড়ে। এই জন্য কেউ নিজের সুখের জন্য না, বরং দুনিয়াতে কেন আসছি, কেন পাঠানো হয়েছে, আবার কোথায় যাব, কালকে বলতেছিলাম রাত্রে, এই চিন্তাটা মাথার ভিতরে থাকা দরকার। এই চিন্তাটা মাথার ভিতরে থাকতে হবে যে কোথা থেকে আসলাম, কেন আসলাম, আর কোথায় যাব। আব্বা আম্মা কোথায় ছিল বলেন? আদম হাওয়া কোথায় ছিল? জান্নাতে ছিল না? বের করে দেওয়া হইল, আসলো দুনিয়ায়। আসলো কেন? আবার ওই বাড়িতে যাওয়া লাগবে। বাড়িতে যাওয়ার জন্য যতগুলো প্রস্তুতি দরকার,
ততগুলো প্রস্তুতি এখান থেকে নিয়ে যেতে হবে, আর পথ হারাইলে তো কিছু করার নেই। তো নারীর অধিকার এটা ইসলাম দিছে। কি পরিমাণ অধিকার দিছে? অনেকে বলে যে অর্ধেক সম্পদ, এইসব মানে ওই একটা দুইটা যেটা বাহ্যিকভাবে দেখতে কম লাগে, যেটা বাহ্যিকভাবে দেখতে কি লাগে, কম লাগে, সেইগুলো উল্লেখ করে। ইসলাম নারীকে ধর্মীয় অধিকার দিছে, পারিবারিক সামাজিক অধিকার দিছে, অর্থনৈতিক অধিকার দিছে। যত প্রকারের অর্থনৈতিক দিক আছে নারী এর সাথে জুড়তে পারবে শরীয়তের পর্দা রক্ষা করে। এই যে ইদানিং দেখেন আফগানিস্তানে তালেবানরা আবার ক্ষমতায় আসছে। এখন এর আগে যারা ছিল ক্ষমতায় তারা তো নারীদেরকে কর্মে লাগাইছে, কাজে লাগাইছে। এই নারীগুলো তো বেতনভুক্ত। এখন পুরুষদের সাথে, যেহেতু ওখানে ইসলামী আইন, পুরুষদের সাথে নারীদেরকে কাজ করতে দিবে না, তো নারীদেরকে অবসরে দিয়ে দিছে। খেয়াল করেন, প্রথম আলো দেখলাম প্রতিবেদন করলো এটা, যে নারীদেরকে চাকরির থেকে সরায় দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা তা নয়। তাদেরকে অবসরে দিয়ে তাদের প্রত্যেক মাসে যে বেতনটা তারা পাইতো ভাতাস্বরূপ তাদেরকে দেওয়া হইতেছে। এবং অন্যান্য নারী যারা কাজে যোগ দিতে চায় তাদেরকে তাদের ঘরে কিভাবে ওই কাজটা তাদেরকে দিয়ে করানো যায়, জন্য আলাদা ট্রেনিংও তারা দিতেছে। তো আসলে অর্থনৈতিকভাবে নারীদের সচ্ছলতা বা কাজে জোড়া এটা শরীয়ত কিন্তু নিষেধ করে না। এটা যারা ইসলাম বিদ্বেষী সংকীর্ণ মনা এরা এগুলো প্রচার করে। বাস্তবতা এটাই। এমনকি রাজনৈতিকভাবেও নারীদের অধিকার দেওয়া হয়, হ্যাঁ, মৌলিক ক্ষমতা দেওয়া হয় না, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হতে পারবে না, তবে রাষ্ট্রপ্রধানের সহযোগী পরামর্শক সহ বিভিন্ন পদ আছে নারীদের জন্য, কিন্তু প্রধানত্ব দেওয়া হয় না। এর ইসলামের বিধানের খেলাফ। এখন এই ফজিলত নারীদেরকে এত কিছু অধিকার দেওয়ার পরেও সাংসারিক ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তা বানাইছেন। কি বানাইছেন? কর্তা। এটা কেমন কথা? অধিকার দিলেন এত কিছু, তো পুরুষদেরকে আবার উপরে রাখলেন কেন? আল্লাহ তাআলা দুইটা কারণও বলছে, কিন্তু তার আগে আমি একটা কথা বলি। যে জগতেই চলেন না কেন, সাম্প্রদায়িক বলেন, সামাজিক বলেন, এদের একটা প্রধান লাগে, কর্তা লাগে। এই তো গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে আমি একটা ডাক্তার, মহিলা ডাক্তার, যারা স্বামী স্ত্রী উভয় আসছে, স্ত্রী ডাক্তার, খুব বড় মাপের ডাক্তার, আর স্বামী কতটুকু শিক্ষিত আমি বলতে পারবো না, কিন্তু সে ডাক্তার না, এতটুকু বুঝছি। তো তাকে বিভিন্ন প্রশ্ন করার পরে ওই ডাক্তার মহিলা বলতেছে, বেশ বয়স্ক, প্রায় 60-70 বছর তো অবশ্যই, কেন চামড়াও গুছায় গেছে, এত বয়স্ক বোঝা যাচ্ছে। তা বলতেছে যে আপনারা এতদিন ধরে একসাথে দুজনে আসেন, আরও বিভিন্ন কথাবার্তা, এর রহস্য কী? সংসারে দুজনে, অর্থাৎ একজন উচ্চশিক্ষিত আর স্বামী কি শিক্ষিত না, অত মাপের, মানে আমি উপস্থাপিকার বক্তব্য দেখে বুঝলাম যে স্বামী অত শিক্ষিত না, স্বামী কথা বলতেছে না, সব বলতেছে মহিলাই। মানে অল্প সময়ের সাক্ষাৎকার তো, মোবাইলে যেটা পাইছি, হয়তো কোনো টকশোর আলোচনা বা কোনো ইসের মানে সাক্ষাৎকার, তো বলতেছে আপনারা দুজন যে একসাথে আছেন এর রহস্য কী? তো ওই ডাক্তার মহিলা বলল যে আমি আমার বিবাহের পর থেকেই, আমার বাবা বিবাহের সময় আমার বাবা আমাকে তার হাতে দিছে, আমি তাকেই আমার কর্তা মনে করি। কি বলছে খেয়াল করছেন নি? আমি যত বড়ই ডাক্তার, ওই মহিলা নিজে বলছে, আমি যত বড়ই ডাক্তার হই না কেন, আমি সারা জীবন আমি তাকে আমার সংসারের কর্তা মনে করি, এবং আমার সন্তানাদেরকে আমি এটাই শিখাইছি যে আমি মা কিছুই না, সব তোমার বাবা। শিক্ষিত মহলের কথা বলতেছি, আধুনিক শিক্ষায় শিক্ষিত মহল, যে বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত বলেন আর শিক্ষা না থাকুক বলেন, বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা বড় মানে কিছুটা চুক্তিনামার মতন, যদি থাকে তো চুক্তি অনুযায়ী আছে, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, সম্মানের কারণে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে 3টা জিনিস থাকা জরুরি। আগামী সপ্তাহে বলবো, সময় শেষ। 1 নাম্বার সম্মান, 2 নাম্বার মহাব্বত ভালোবাসা, 3 নাম্বার বন্ধুত্ব। বুঝছেন নি? এই 3টা জিনিস স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থাকতে হবে। যদি এই 3টার কোনোটাই না থাকে তাহলে বুঝতে হবে এই যে স্বামী স্ত্রী এখন যে আছে এটা চুক্তিনামা মাত্র। তো একজন এত বড় ডাক্তার হওয়ার পরেও সে বলতেছে আমি আমার স্বামীকে কর্তা মানি বিধায়, এবং সে বলতেছে ব্যাখ্যা যে একটা সংসার চলার জন্য একজন কর্তা লাগে, আর আমি সারা জীবন আমার স্বামীকে কর্তা মানছি।
সে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, নিজে বলতেছে অনেক স্যাক্রিফাইস করছে, এই করছে সেই করছে, কিন্তু আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ যে সে আমাকে বড় ডাক্তার বানাই দিছে, কিন্তু সংসারের হাল সবসময় আমি তার হাতেই রাখছি। আমি বড় ডাক্তার বলে সব আমি কিছু তা না। তো আল্লাহ তাআলা দেখেন, আমি একজন সাধারণ বড় ডাক্তারদের উদাহরণ দিলাম, আল্লাহ তাআলা কি বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন পুরুষদেরকে নারীদের উপরে আমি কর্তা বানাইছি। কি বানাইছি? কর্তা বানাইছি। কয়জন? কেন? সমান সমান রাখতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন এক নম্বর কারণ বিমা ফাজ্জালাল্লাহু বাযহুম আলা বাজ, এক নম্বর কারণ হলো আমি মাওলা মালিক, আমি যাকে ইচ্ছা তাকে শ্রেষ্ঠ বানাই, যাকে ইচ্ছা তাকে নিচে নামাই। সুতরাং পুরুষকে নারীর উপরে কর্তা বানাইছি। কর্তার উদ্দেশ্য কি? ব্যবস্থাপক, পরিচালক। সে নারীর সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব তার। এর অর্থ লাঠি দিয়ে মারবে তা না, ছুরি ঘুরাবে তা না, বরং সে তার স্ত্রীর ব্যবস্থাপক, সব প্রয়োজন সে পূর্ণ করবে। আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, যত বড়ই কোটিপতি হোক না কেন স্ত্রী, যখন স্বামীর বিবাহ হয়ে যাবে তার সমস্ত খরচের দায়ভার স্বামীর। স্ত্রী 1 টাকাও যদি খরচ না করে, স্বামী একথা বলতেই পারবে না যে তোমার তো অর্থ আছে, তুমি তো এই টাকাটা করতে হবে, অধিকারই নেই। এটা স্বামীর দায়িত্ব। স্বামী বড় লোক হোক আর ছোটো লোক হোক, গরিব লোক হোক, তাতে দরকার নেই। কোটি কোটি টাকার মালিক স্ত্রী, কিচ্ছু করার না, ওটা তার। ওটা তার সন্তানেরা যদি পায় যেভাবে পাবে পাবে, কিন্তু স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ব্যবস্থাপক। সেই স্ত্রী সমস্ত ব্যবস্থাপনা করবে, খাওয়া পড়া থাকা সব। ইনশাল্লাহ দলিল ভিত্তিক আগামী সপ্তাহের উপরে আলোচনা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।